ছোটখাটো ব্যবসায়ীতে তো অনেক ক্ষতি, স্বাভাবিক, যার যার মাল থাকে সব ভিজে যায়, এইটাই তো বড় ক্ষতি। টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ ভোরে হওয়া প্রবল বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বড় একটি অংশ। মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু করে কারওয়ান বাজার সবখানেই এখন থই থই পানি। ছুটির দিন হওয়ায় ভোগান্তি কিছুটা কম হলেও নিচু এলাকার বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। রাজু মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাঁটু পানি ভেঙে গন্তব্যে যাচ্ছেন মানুষ, রিকশার পাটাতন পানি ছুঁই ছুঁই, ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ভোর হতে না হতেই রাজধানীর অন্ধকার আকাশের বুক চিরে নামা বৃষ্টিতে নিমেষেই রূপ বদলায় ঢাকা। মাত্র 2 ঘন্টায় রাজধানীর পল্টন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা পরিণত হয় ছোটখাটো নদীতে। বৈশাখের এই বৃষ্টিতে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার নাজুক দশা ফুটে উঠেছে সবখানেই। অলিগলি তো বটেই, পানি ঢুকে পড়েছে অনেকের বাসাবাড়ি ও নিচু দোকানেও। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ছোটখাটো ব্যবসায়ীতে তো অনেক ক্ষতি, স্বাভাবিক, যার যার মাল থাকে সব ভিজে যায়, এইটাই তো বড় ক্ষতি। মার্কেটেরও ক্ষতি হয়, বাইরের অনেক ক্ষতি হয়, জনগণেরও ক্ষতি হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হলে মানে রাস্তা ডুবে যায়। এই সাইডে আপনি কি অফসাইড কাকাল মোড় থেকে ফকিরের মোড় পর্যন্ত। এদিকে ভাসছে রাজধানীর বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। ছুটির দিন হওয়ায় বাজার করতে এসে বিপাকে পড়েন রাজধানীবাসী। চলাচল করতে হচ্ছে প্রায় হাঁটু পানি ভেঙে। চালানো থেকে কম দামে বিক্রি করার লাগতেছে, কাস্টমার নেই, পানির মধ্যে আসতেছে না। বৃষ্টি পড়লে তো কারণ বাজার মনে করো যে বন্যার মতো হয়ে যায়। 20,000 টাকার মাল কিনছি, মনে করেন 10,000 টাকা বিক্রি করতে হয় নাই, এরকম অবস্থা ধরে গেছে আমাকে। ভাড়া যেটা ভাড়া সেটাই দেয়, আর পানি জমলে রাস্তাঘাট নষ্ট হয়, তার মধ্যে আমার গাড়ির সমস্যা হয়। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি আরো কয়েকদিন স্থায়ী হতে পারে, তাই পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।